কেউ সিবিআই ইডি, কেউ ভেবেছিলেন টিকিট পাবেন না, তাই বিজেপিতে চলে গিয়েছেন। কিন্তু রাজ্য বিজেপির বেশিরভাগ নেতাই মমতা বন্দ্যোপাধ্যায়কেই নেত্রী হিসেবে মেনে এসেছে চিরকাল। ফলে তাদের বিকল্প মুখ হবে কি করে, এই দাবি করলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। কুণাল ঘোষ বলছেন যে বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প কোনো মুখ বিরোধী দলগুলি মানুষের সামনে আনতেই পারেনি। ব্যক্তিগত কুৎসা, আক্রমণ, টাকা বন্ধ করা, এজেন্সির দাপট ইত্যাদি নিয়ে পলিটিক্স করেছে। বাংলার মানুষ তাদেরকে রিজেক্ট করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের দল থেকে ছিটকে যাওয়া কিছু নেতা বিজেপিতে গিয়েছেন। কি বলছেন কুণাল ঘোষ, শুনুন। তো আমরা নিজেরাই বলছি, নতুন কথা নয়, আমরা তো বারবার বলছি বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প কোনো মুখ বিরোধী দলগুলি মানুষের সামনে আনতেই পারেনি, নেই। তো সেই জায়গায় দাঁড়িয়ে তারা শুধু ব্যক্তিগত আক্রমণ, ব্যক্তিগত কুৎসা, বাংলার টাকা বন্ধ করা, বাংলার বিরুদ্ধে নানা মিথ্যা অভিযোগ এনে এজেন্সির দাপট দিয়ে পলিটিক্স করা, এইগুলো করতে গিয়েছে। বাংলার মানুষ তাদের রিজেক্ট করেছেন। বাংলার উন্নয়ন আটকেছে, মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় গণ আন্দোলনের মধ্যে দিয়ে উঠে এসেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় দল থেকে ছিটকে চলে যাওয়া নেতারা এখন বিজেপির এদিক ওদিক। মমতা বন্দ্যোপাধ্যায়ের দল থেকে কোনো কারণে কারোর বিরুদ্ধে সিবিআই ইডি, কারোর বিরুদ্ধে অন্য কিছু, কেউ এখানে বুঝে গেছিল টিকিট পাবে না, সেই সব মানে ওদিকে যেতে তাদের নিয়ে বিজেপি, তো সেখানে কি মুখ হবে? বিজেপির অর্ধেক নেতা তো সারা জীবন মমতা বন্দ্যোপাধ্যায়কেই নেত্রী মেনে এসছে, তো সেখানে ওরা বিকল্প মুখটা হবে কি করে? হয়নি কখন। বাংলায় ক্রমশই বাড়ছে জঙ্গি কার্যকলাপ। ভিন রাজ্যে অপরাধ সংগঠিত করে এই রাজ্যে এসে নিরাপদে আশ্রয় নেয় জিহাদিরা। এই অভিযোগ বারবার বিরোধীরা করেছে। এবার তৃণমূল নেতা কুণাল ঘোষ বলছেন যে বাংলাকে জিহাদি করিডোর হিসেবে ব্যবহার করা হয়েছে, এবং সেটা এখন থেকে নয়, অনেক আগে থেকেই ব্যবহার করা হয়েছে। কুণাল ঘোষ বলছেন যে বহুদিন আগে থেকেই যারা বাংলায় শাসন করতেন তাদের আমল থেকেই জঙ্গিদের করিডোর হয়ে উঠেছিল বাংলা। উদাহরণ হিসেবে কুণাল ঘোষ বলেন যে বউবাজারে আরডিএক্স এর বিস্ফোরণ, অসমে যাওয়ার পথে বরানগরে আরডিএক্স ভর্তি ট্রাক উদ্ধারের ঘটনা। কি বলছেন কুণাল ঘোষ, শোনাবো। এটার সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। যদি জঙ্গি কানেকশনে কেউ কাজ করে থাকে এবং তাদের যদি পুলিশ ধরে থাকে, এটা তো পুলিশের সাফল্য, গোয়েন্দাদের সাফল্য। আমি মনে করিয়ে দিতে চাই বিজেপি, সিপিএম বা বাকিদের, যে মনে রাখবেন বহু যুগ আগে থেকে যখন বাংলায় অন্য দল শাসন করত, অন্য দল সরকার পরিচালনায় ছিল, তখন থেকেই জঙ্গিদের করিডোর হয়েছিল বাংলা। আমরা দেখেছি কিভাবে আরডিএক্স বিস্ফোরণ হয়েছে বউবাজারে। আমরা দেখেছি আসামের জঙ্গিদের কাছে যাওয়ার পথে বরানগর থেকে ধরা পড়েছিল আরডিএক্স বোঝাই ট্রাক। আমরা দেখেছি একের পর এক জঙ্গি তখন সেই সময়টা ধরা পড়েছে। তো এখন সেটা অনেক কমেছে 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 এবং সেখানে যদি কেউ কোনোভাবে কোনো কানেকশনে যুক্ত থাকেন, প্রথম কথা সীমানা পাহাড়ের দায়িত্ব হচ্ছে কেন্দ্রীয় সরকারের, বিএসএফ এর, ওটা রাজ্য পুলিশ করে না। তারপরেও যদি ওই দিক থেকে এসে কেউ কিছু করে এবং রাজ্যের পুলিশ যদি ধরে থাকে, এটা 100% পুলিশের কৃতিত্ব। আর বিজেপি মনে রাখবেন, লোকসভায় আপনাদের, সংসদে আপনাদের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর, আপনাদের দফতরে স্বরাষ্ট্র মন্ত্রকের দফতরের যে স্টেটমেন্ট, তাতে বলা আছে ভারতবর্ষের অন্তত 14টা রাজ্যে, ভারতবর্ষের অন্তত 14টা রাজ্যে কোনো না কোনো জঙ্গিদের গতিবিধি, করিডোর, বাসস্থান এর অস্তিত্ব পাওয়া গেছে 14টা রাজ্যে, এবং তার মধ্যে কিন্তু বিজেপি শাসিত রাজ্যও রয়েছে, এগুলো ভুলে যাবেন না। যদি তাকে কেউ কোনো বাইরের শক্তি, সে তো যদি কোনো খারাপ সঙ্গেও পড়ে, সে কাঁকসায় ভূমিষ্ঠ হলো, হাসপাতালে বা নার্সিংহোমে ভূমিষ্ঠ হয়েই সে দুম করে জঙ্গি হয়ে গেল, এরকম তো কিছু ঘটেনি। কোনো খারাপ লোকের চক্করে পড়তে হয়েছে, কোনো খারাপ লোক তাকে প্রভাবিত করেছে, সেগুলো দেশ বিরোধী বা মানবতা বিরোধী শক্তি। পুলিশ সেই নেটওয়ার্কগুলো থেকেই তো তার সন্ধান পেয়েছে। পুলিশ তো ভালো কাজ করেছে, পুলিশ তো ধরছে, সে যেখানকারই বাসিন্দা হোক, তাকে যারা ইনফ্লুয়েন্স করেছে তারাই তো আসল শক্তিটা। তো সেখান থেকে যদি পুলিশ এবং রাজ্য পুলিশ এবং গোয়েন্দা সেটাকে ধরে, সে তো পুলিশের ভালো কাজ। অন্যদিকে রবিবারই বর্ধমান শহরে ভোট পরবর্তী হিংসায় আক্রান্ত দলীয় কর্মীদের দেখতে সেখানে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন যে বাংলায় জঙ্গিদের সরকার চলছে, যেখানে নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠী সিমির সঙ্গে যুক্ত থাকা ইমরান রাজ্যসভায়
যাচ্ছেন। কি বলছেন তিনি, শোনাবো। জঙ্গিদেরই তো সরকার। সিমির সঙ্গে যুক্ত থাকা ইমরানকে রাজ্যসভায় পাঠায়, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করেন যিনি, তার সিদ্দিকুল্লাহ চৌধুরী রাজ্য মন্ত্রিসভায় স্থান পায়। তা জঙ্গিদেরই তো সরকার। সরকারটা কি ভদ্রলোকের নেই? ৭২টা জায়গায় বিএসএফ কে মেড়া তৈরি করার জন্য, কাঁটাতার দেওয়ার জন্য জমি দেয় না মুখ্যমন্ত্রী। ল্যান্ড অ্যাকুইজিশন তো কালেক্টরের হাতে। ৭২টা জায়গা উন্মুক্ত পশ্চিমবঙ্গে, যেখান দিয়ে যে কেউ বাংলাদেশ থেকে ঢুকতে পারেন, বেরোতে পারেন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি নবান্নতে এসে মিটিং করেছিলেন এই জন্য 2022 সালে, রিজিওনাল মিটিং। আমরা যখন জিজ্ঞেস করেছিলাম ওনাকে যে আপনি এসেছিলেন কেন, বলে আমার মূল উদ্দেশ্য ছিল এই মিটিংটাও করা, সাথে সাথে মুখ্যমন্ত্রীকে অনুরোধ করা যে দেশের স্বার্থে আপনি ৭২টা জায়গায় খোলা আছে, আপনি জমি দেন, বিএসএফ কাঁটাতার জুটতে পারছে না, প্রোটেক্টেড হচ্ছে না আমাদের দেশের সীমান্ত। এখনো যারা আপনাদের মধ্যে বা অন্য যারা তৃণমূলকে ভোট দেন, প্লিজ রিথিং। কোন জায়গায় যাচ্ছে কল্পনাও করতে পারছেন না আগামী 10 বছর পরে কোথায় যাবে পশ্চিমবঙ্গে। তাই আমি তাদের পাশে থাকার অঙ্গীকার করে গেলাম, এবং এটা ক্লোজলি মনিটরিং হবে। জেলা প্রেসিডেন্ট করছে, তার টিম কাজ করছে, আমিও পার্সোনালি মনিটরিং করব। করে আবার বুধবারের পরে বসা হবে, বা আমার প্রতিনিধি আসুক, আমি আসি, কথা বলে বলে প্রত্যেককে, আমাদের এই বুথ কর্মীদেরকে আমরা বাঁচিয়ে রাখবো। তাদেরকে সবাইকে হয়তো বাড়ি ফিরিয়ে দেওয়ার পরিবেশ দিতে পারবো না পুলিশ সহযোগিতা না করলে, আমাদের লিমিটেশন আছে, কিন্তু তাদেরকে বাঁচিয়ে রাখার গুরুদায়িত্বটা আমাদের, আমরা করবো। কারণ তারা মাথা মতো করতে চায় না। তৃণমূলের এখন দুটো কথা, ঝান্ডা ধরে স্যারেন্ডার করো, যেমন করেছে দক্ষিণ 24 পরগনার মথুরাপুরের কৃষ্ণপুরের গ্রাম পঞ্চায়েতকে, মাথা ভাঙাতে একটা পঞ্চায়েতকে কোচবিহারে, এখানে বলছে যে স্যারেন্ডার করে পতাকা ধরো। আর তৃণমূল মানেই তো টাকা নিতে হবে, চোর সবাই জানে। গরিব লোক হলে 30,000 50,000, আর একটু সচ্ছল হলে 2 লাখ 3 লাখ, আর একটু পয়সা বাড়ার লোক হলে 5 লাখ টাকা তাদের চাই। শুধু তাই নয়, এখানে যে রাইস মিলগুলোতে আছে, যাদের লেবারদের বেতন অ্যাকাউন্টে ঢোকে, প্রভিডেন্ট ফান্ড কাটা হয়, বিজেপি করার অপরাধেও তাদের কাজকর্ম বন্ধ করা হয়েছে। সেটাও আমরা প্রথমে রাইস মিল অ্যাসোসিয়েশনকে জানাচ্ছি। তারা যদি এটা টেক আপ না করে, তাহলে আমরা এটা আইনের আশ্রয় নিই। আপনাকে তো পুরো হিসাবটাই বললাম। 60 জন এখানে থাকেন, রাত্রিবাস করেন, আর এক্সট্রা 14 জন আত্মীয়র বাড়িতে থাকেন, এখানে পরিষেবাটা গ্রহণ করেন। আমরা বুধবার দিন কোর্ট যেহেতু একটা নির্দেশ দিয়েছে শুক্রবার। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেল।